পশ্চিমবাংলায় ২৬ বিধানসভা নির্বাচনে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং মিম আসাদুদ্দিন ওয়াইসির হায়দ্রাবাদের পার্টি কি জোট করতে চলেছে। আমরা জানি আসাদুদ্দিন ওয়াইসি ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেছিল এবং রাজনৈতিকভাবে জোট করার কথা স্বীকার করেছিল। পরবর্তীতে ২০২১ বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা গঠিত হয়েছিল বামফ্রন্ট, আইএসএফ এবং কংগ্রেসের ভিতরে। তারা রাজনৈতিকভাবে লড়াই করেছিল। ভোটের কয়েক মাস আগে হায়দ্রাবাদ থেকে আসাদুদ্দিন ওয়াইসি এসে দক্ষিণ দিনাজপুর এবং মালদা বা উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ জায়গায় তিনি তার মিম পার্টির প্রচার করেছে এবং প্রার্থীও দিয়েছিল। শেষে তিনি হেরেও যায়। তাহলে ২০২৬ বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় এসে গেছে, আর মাত্র হাতে গোনা ৪ থেকে ৫ মাস ৬ মাস মতো বাকি রয়েছে। এই জায়গাতে নতুন করে ফের সেই মুসলিম দুটো পার্টি, একদিকে আইএসএফ এবং মিম, তারা কি জোট করবে? সত্যি কি মিমের কোনো ভক্ত বা এই জায়গায় কি তাদের সাপোর্টার আছে? আমরা জানি পার্লামেন্টের ভেতরে মুসলিমদের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আসাদুদ্দিন ওয়াইসি সংসদ হিসেবে খুব সুন্দর বক্তব্য দেয়। তার জেরে মুসলিম বিভিন্ন ছেলে এবং মেয়েরা আসাদুদ্দিন ওয়াইসিকে প্রচণ্ড ভালোবাসে, যে সত্যি তিনি খুব সুন্দরভাবে মুসলিমদের হয়ে গলা ফাটায়। সেই সাথে সাথে আমরা দেখেছি বিহার নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল যখন ইন্ডিয়া জোটের ভেতরে রয়েছে, তখন আসাদুদ্দিন ওয়াইসিকে জোটের ভেতরে নেওয়া হয়নি। কেবলমাত্র তার মুখে দাড়ি, মাথায় টুপি থাকা বা মুসলিম হওয়ার জন্য তাকে নেওয়া হয়নি। সেই সাথে সাথে তাকে তকমাও দেওয়া হয়েছে যে একটা গোঁড়া মুসলিম, সেই জন্য ইন্ডিয়া জোটের ভেতরে তাকে নেওয়া যাবে না। সুতরাং তাহলে কি এই ২৬ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলাতে এই গোড়া মুসলিম আসাদুদ্দিন ওয়াইসি বা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, তাদেরকে জোটে না নিয়ে তারা দুজনেই কি কোনো জোট করে ২৬শে নির্বাচনে ভোটের লড়াই করবে? আর সত্যি কি তারা কোনো লাভবান হবে? দেখুন, একদিকে ২০২১-এর ৩ মাস আগে রাজনৈতিকভাবে দল গঠন করেছিল আব্বাস সিদ্দিকী। সেই আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক দল আইএসএফ, তার একটিমাত্র বিধায়ক রয়েছে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী। তার যথেষ্ট প্রভাব রয়েছে মুসলিমদের ভেতরে। তিনি যে সমস্ত প্রবলেম হয়, বঞ্চনা থেকে শুরু করে কেন্দ্র সরকারের বিভিন্ন রকম বিল, তার জন্য নওশাদ সিদ্দিকী দিনরাত মুসলিমদের হয়ে গলা ফাটায় বা বিভিন্ন রকম প্রবলেমগুলো নিয়ে তিনি প্রতিনিয়ত সভা সমাবেশ করে হাইলাইট হয়ে রয়েছে কেবলমাত্র একটি বিধায়ক হওয়ার জন্য। সেই সাথে সাথে আসাদুদ্দিন ওয়াইসি, তারও একটা যথেষ্ট প্রভাব রয়েছে। তাহলে সংখ্যালঘু ভোট, যেটা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা নির্ধারণ করছে কে মুখ্যমন্ত্রী হবে বা কোন সরকার গড়বে, সেই সংখ্যালঘু ভোটটা আইএসএফ বা মিম তারা কি কেটে নিতে পারবে? যদি কেটে নেয় তাহলে কি বিজেপি লাভবান হবে? কারণ দেখুন, এই রাজ্যে মাত্র 49% ভোট নিয়ে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। উল্টো পারে আবার আমরা জানি বিজেপি 38% ভোট নিয়ে রয়েছে। মাত্র 11% ভোট যদি কাটাকাটি করতে পারে আইএসএফ আর মিম মিলে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবাংলায় পড়ে যাবে। উল্টো সাইডে কিন্তু লাভবান হবে দিন শেষে বিজেপি, কারণ তারা তাদের ভোট পার্সেন্ট মার্জিনটা যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু বিজেপি লাভবান হবে। কিন্তু আর একটা জিনিস আবার হয়, বিজেপি অর্থাৎ যে বাম সিপিআইএমের ভোটটা রাম মানে বিজেপিতে গেছে, সেই বামের ভোট আবার যদি রাম থেকে ফেরত আনতে পারে বামেরা, তাহলে কিন্তু এখানে একটা নতুন কোনো জায়গা দেখা যাবে যে কি হচ্ছে। সেই সাথে সাথে আজকের পশ্চিমবাংলাতে এই সময় মুসলিমদের বিভিন্ন বঞ্চনার জেরে মুসলিমদের গলা ফাটাচ্ছে নওশাদ সিদ্দিকী। কোথাও দেখতে পাচ্ছি তরাই নদী, মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকার পদ্মা নদীগুলো যখন ভেঙে যাচ্ছে, সেই জায়গায় প্রবলেমের জন্য নওশাদ সিদ্দিকী ছুটে যাচ্ছে। প্রচণ্ড সংখ্যক মানুষ তার পিছনে ছুটছে, প্রচণ্ড সংখ্যক মানুষ তার জনসভাতে হাজির হচ্ছে। সেই সাথে সাথে সোশ্যাল নেটওয়ার্কে তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, প্রচুর সংখ্যক মানুষ বা ভক্তরা তাদেরকে কমেন্ট করছে। সেই সাথে আব্বাস সিদ্দিকী আইএসএফের প্রতিষ্ঠাতা, তাকেও আমরা দেখছি কি ইসলামিক ধর্মসভা বা বিভিন্ন সভা সেমিনারগুলোতে যখন অংশগ্রহণ করছে, রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে বঞ্চনা, মুসলিমদের দীর্ঘদিনের প্রবলেম, সেগুলো নিয়ে যখন কথা বলছে, তার জেরে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস থেকে কিছুটা হলেও শিফট হচ্ছে অন্য রাজনৈতিক দল আইএসএফ বা মিমের দিকে। সুতরাং ২৬শে তারা যদি রাজনৈতিকভাবে জোট করে বা বামফ্রন্ট, কংগ্রেস, মিম, আইএসএফ বা অন্য রাজনৈতিক দলগুলোকে যদি একত্রিত করে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপির বিপক্ষে গিয়ে একটা ত্রিমুখী লড়াই দিতে পারে, তাহলে পশ্চিমবাংলায় ২৬শে বিধানসভা নির্বাচনের একটা ফলাফল অন্যরকম দেখব। যে জায়গায় আমরা দেখেছি আইএসএফের একটিমাত্র বিধায়ক, বামফ্রন্ট শূন্য, কংগ্রেস শূন্য, তারা যদি সত্যি একটা সংযুক্ত মোর্চার মতো নতুন করে আবার বড় করে একটা সংগঠন করে বড় করে জোট করে
26-এ ঝাঁপাতে পারে, তাহলে 0 থেকে তারা কিছু একটা ভালো রকম ফলাফল করবে। বামফ্রন্ট তাদের তরুণ তুর্কি মুখ রয়েছে, তারা চাইছে 100টা সিট তারা ভালো রকম টার্গেট করে নামবে। সত্যি তারা যদি জোট না করে, বামফ্রন্ট নিজের মতো, কংগ্রেস নিজের মতো, আইএসএফ বা মিম তারা তাদের নিজের মতো রাজনৈতিক জায়গায় লড়ে, তাহলে কিন্তু অতীতের মতো আবার আমরা এই 26 বিধানসভা নির্বাচনে দেখব বামফ্রন্ট 0 থেকে মহাশূন্যে, কংগ্রেস তারা 0 থেকে পুরো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কারণ কংগ্রেস দিনের পর দিন এই যে পশ্চিমবাংলা, তারা তো দিনের অনেক দিন আগে তাদের যে জায়গা সেটা হারিয়েছে। মালদা, মুর্শিদাবাদ, একটা গনি খান চৌধুরী থেকে শুরু করে অধীর চৌধুরী, তাদের একটা ভালো জায়গা, সেই জায়গা যদি না ধরে রাখতে পারে তাহলে তো আগামী দিন তাদের আরও করুণ দুর্দশা আসবে। সুতরাং এই সময় মিম বা আইএসএফ তারা কি জোট করবে, এটা কিন্তু নির্ধারণ করে ভোটের কাছাকাছি। অলরেডি আর 4-5 মাস বাকি, এরপরেও যদি না জোট করে কোনো রাজনৈতিক দল যে যার মতো গুটি সাজায়, আর দিন শেষে যদি বলে আমরা সংযুক্ত মোর্চা জোট করছি, একে অপরের মতনৈক্য, একে অপরের বিভেদ, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেয়, তাহলে কিন্তু এই যে বক্তব্য দেওয়া, বিরুদ্ধেচারণ করা, সেইগুলো কিন্তু ভোটের ময়দানে বিরোধী বা অন্য রাজনৈতিক দলগুলো তাদের হয়ে এইগুলো নিয়ে খেলাবে যে দেখুন আপনারা অন্য রাজনৈতিক দল সম্পর্কে কি বলেছেন, আজকে তাদের সাথে জোট করছেন। সুতরাং আমি মনে করি যে যদি কেউ জোট করে বা জোট করায়, সেই জায়গাটা একত্রিত হওয়া ভালো। আর সেই সাথে সাথে জোট যদি নাও করে, আসাদুদ্দিন ওয়াইসি প্রতিটা জায়গায় যাচ্ছে, তাকে কেউ জোটে না নেওয়ার জন্য তিনি তার মতো প্রার্থী দিচ্ছে। তাহলে প্রার্থী দিলে দিন শেষে তাকে ভোট কাটুয়া ছাড়া অন্য কিছুই তো বলবে না মানুষ। আর সত্যি আসাদুদ্দিন ওয়াইসি, তার প্রভাব মুসলিমদের ভিতরে আছে, সে কিছু না কিছু মুসলিমদের হয়ে পার্লামেন্টে বলে, কোনো প্রবলেম হলে সেগুলো গলা ফাটায়, এটা খুব ভালো। কিন্তু দিন শেষে পশ্চিমবাংলার মতো জায়গায় যেখানে বিজেপি তৃণমূলের ঘাড়ের কাছে এখন নিঃশ্বাস ফেলছে, মাত্র কয়েকটা সিট তারা যদি জিততে পারে, বা কোনো যা 5,000, 10,000, 1,000 পর্যন্ত ভোটের একটা মার্জিন রয়েছে, এই মার্জিনটা যদি অন্য রাজনৈতিক দল প্রার্থী দিয়ে মুসলিমদের কাছ থেকে কেটে নিতে পারে, দিন শেষে তৃণমূল কংগ্রেসের যতগুলো বিধায়ক রয়েছে সেই জায়গাতে হয়তো দেখবো বিজেপির বিধায়ক বেশি হয়ে গেছে। সুতরাং জোট যদি করতে হয়, একটা ত্রিমুখী লড়াই হোক। আর জোট যদি না করে, তাহলে ভোট কাটাকাটি করে ভোট কাটুয়া হিসেবে মিম পশ্চিমবাংলা প্রার্থী নেওয়া দেওয়াটাই বেটার। আর যদি মিমকে একত্রিতভাবে জোট করে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে, তাদেরকে যদি প্রার্থী দেওয়ার মতো জায়গা থাকে দিতে পারে, যদি না দেওয়ার মতো থাকে তাদেরকে জোটে নিয়ে কোনো রকম প্রার্থী না দেওয়া বা 1-2 সিট দেওয়া, তাহলে কিন্তু আরও বেটার হবে। সুতরাং অনেক সংখ্যক দেখা যায় মিমের এমন এমন নেতা লিডার রয়েছে যাদেরকে অনেকে চেনে না, ইমরান সোলাঙ্কি, কখনো দেখছি মিমটাকে ছাড়ছে, কখনো মিমটাকে ধরছে। সেই সাথে সাথে যারা মিম করে আজকে, তাদেরকে যদি আমরা দেখি, একসময় যারা মিম করতো, আজিজ আল হাসান মগরারহাটে, সে আসাদুদ্দিন ওয়াইসির সাথে বিভিন্ন সময় ফটো তুলে পোস্ট করতো, কিন্তু আজকে সে আইএসএফ এর বড় নেতা। সেই সাথে সাথে আমরা বিভিন্ন জনকে দেখেছি যারা এক সময় মিম করতো, তারা মিমের রাজনৈতিক দল ছেড়ে দিয়ে অন্য রাজনৈতিক দলের দিকে দল বদল করেছে। তাহলে মিম যদি সত্যি সত্যি রাজনীতি করতে চায়, তাহলে কিন্তু প্রকাশ্যে আগে থেকে করা, এই না যে ভোটের 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে এসে পার্টির প্রচার করে নিজের মতো পার্টি লাগিয়ে দেওয়া। ইয়ার ধান গাছ না যে লাগিয়ে দিয়ে চলে এলো আমার ধান হয়ে গেল, না, এটা ভোটের ময়দান, রাজনৈতিক লড়াই। এখানে লড়তে গেলে ভালো রকমভাবে সময় দিতে হবে, ভালোভাবে জোট করতে হবে, ভালোভাবে বুঝে তারপর প্রার্থী দেওয়া উচিত। তা না হলে আখেরে ভোট কাটুয়া হিসেবে শেষে বিজেপির লাভবান হিসেবে, বিজেপির বি টিম হিসেবে আখ্যায়িত হবে আসাদুদ্দিন ওয়াইসির মিম পার্টি। সুতরাং 2026 বিধানসভা নির্বাচনে সত্যি কি আইএসএফ আর মিম জোট হবে, সেই বিষয় নিয়ে অবশ্যই, আর জোট করলে কতটা লাভবান হবে সেই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।